হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আর 150 বছর পরে আমি আবারও ভিডিও নিয়ে চলে এসেছি। আর যদি বলতে হয় ভিডিওটা কবেকার শ্যুট করা, তো ভিডিওটা শ্যুট করা হচ্ছে রাধা অষ্টমীর দিন। বাবা মা আর আমি মিলে গেছিলাম আমাদের দুর্গাপুর ইস্কনে। সেদিন যেহেতু ছিল রাধা অষ্টমী, আর সুন্দর করে সাজানো হয়েছিল গোটা মন্দির। আর কিছু শিল্পী তাদের সুন্দর নৃত্য পরিবেশন করছিল ভগবানের সামনে। তখনও অবধি তো সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু যে কথাটা আমি না বললেই নয়, কারণ এত এত ভক্ত এতক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়েছিল, কারণ শুধুই তারা চায় ভগবানকে একটুখানি দর্শন করতে। কিন্তু আমাদের এক সেকেন্ডও সেখানে দাঁড়াতে দেওয়া হয়নি। আমি জানি ভিড়ের কারণে হয়তো এটা হতেই পারে, কিন্তু আমি এই জিনিসটাই বুঝতে পারছিলাম না, যারা শিল্পীরা ছিল ওখানে তাদের বাবা মানে কিন্তু কনস্ট্যান্ট তার ডান দিকে দাঁড়িয়েছিল। তাদেরকে কেন কিছু বলা হচ্ছিল না সে প্রসঙ্গে আমি আসছি না। তো যাই হোক, সেদিন তারপরে আমি চলে গেছিলাম একটু শপিংয়ে। এবার কি কিনবো না কিনবো কিছুই তো বুঝতে পারছিলাম। সামনেই চলে এসছে পুজো, আর পুজো চলে এসছে, কেনাকাটা হবে না তা তো হতেই পারে না। শপিং তো এখন চলতেই থাকবে। বাড়িতে এসে দেখি মাসিরাও এসেছিল, আমাকে ফোন করেছিল, বাট আমি আসবো করে আর আসা হয়নি। সে কারণে আমার সাথে মাসিদের দেখাও হয়নি। তো মাসি আমাদের নতুন ঘরের জন্য একটা ছোট্ট সুন্দর জিনিস দিয়ে গেছে। এই টেবিলটা দেখা যাচ্ছে ওপর থেকে, তো আমি দেখিনি, তখন খেয়াল করিনি, বাট এখন খেয়াল করলাম। তো তার একটা ফলস আনবক্সিং করলাম তোমাদের সামনে। এটা অনলাইনে এসছে, একটু তো দেখে নিতেই হতো মাসিকে যে এটা কেমন এসছে না। সেসব কথা নয়, আমি বাদই দিলাম। বাট মাসি আমাকে পরে ফোন করে বলে দিয়েছিল যে তুই যেহেতু জুয়েলারির কাজ করছিস, সে কারণে তোর এটা খুব দরকার। তোমরা যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলে রাখি, আমি দুপুর দিক করেই কয়েকদিনের মধ্যে একটা লাইভ করবো আমার জুয়েলারি নিয়ে। এখন আসবো সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই আমার লাইভটাতে জয়েন করো। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।